আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, এ বিষয়ে যদি কথা বলি, তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে। আজকের মার্কেটে যদি আমি পজিটিভ দিক দেখি, তাহলে 1 মিনিট চার্টটা পজিটিভ ছিল। যদিও ইন্ডেক্স মাইনাস 2.70, কিন্তু 1 মিনিট চার্টে অনেক বেশি বাই ছিল এবং অ্যাডজাস্টমেন্টের যে ইয়েটা ছিল, পোর্শনটা ছিল 2টা 20 মিনিটের। ওটা যদি না থাকতো তাহলে কিন্তু ইন্ডেক্স প্লাসই থাকতো আজকে। সুতরাং এই বিষয়টা একটু পজিটিভ। আর লেনদেন অন্যান্য দিনের মতো যেভাবে সেভাবেই ছিল। আরেকটা পজিটিভ দিক যদি আমি বলি, সেটা হচ্ছে ইন্ডেক্স মুভার। মানে ব্যাংকের শেয়ারগুলো একটু নাড়াচাড়া দিচ্ছে। এটা দেওয়াটাই স্বাভাবিক। আরও আগে দেওয়া উচিত ছিল এবং ভালোভাবে দেওয়া উচিত ছিল, কারণ ব্যাংকগুলোর ডিভিডেন্ড অনেক বেশি দিচ্ছে, কিন্তু তাদের শেয়ারের প্রাইস খুব নিচে পড়ে আছে, খুবই নিচে। ব্যাংকের প্রাইসগুলো আরও আপ হওয়া উচিত বলে আমি মনে করি। হয়তো আমরা খুব সহসায় ব্যাংকের প্রাইসগুলো আপ হতে দেখব। আজকের মার্কেট মোটামুটি, আমি যদিও ইন্ডেক্স মাইনাস, কিন্তু আমার কাছে আমি মনে করি যে ভালোই ছিল। এখন আগামীকালকের মার্কেটের পজিশান যদি বলি, আগামীকাল ইন্ডেক্সটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5160 আর মার্কেটের প্রাইস 5198। হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি দুইটা সাইড থেকে কিন্তু মার্কেট, তিনটা সাইড থেকে কিন্তু মার্কেট বাই সিগন্যাল দেওয়া আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এইখানে এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স 5200-তে অলরেডি 5198-তে মার্কেট আছে। মার্কেট কিন্তু এর আগেও এরকম রেসিস্ট্যান্সে ছিল। তো আমি প্রিভিয়াস রেসিস্ট্যান্সের যে চার্টটা আছে সেটাকে আমি শুধু নিয়ে আসছি। এখন উপরে অনেক বড় উইক ক্যান্ডেলটার, মানে আজকের যে ক্যান্ডেলটা তার উপরে অনেক বড় উইক। এটা একটু নেগেটিভ সাইড ইন্ডেক্সের জন্য। আসলে ইন্ডেক্স যখন ডাউনে চলে আসে, তখন আপনি বিশেষ করে ট্রেডিং যে স্টকগুলা, ওগুলার আসলে সাপোর্ট জোন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না ইন্ডেক্স কারেকশান হয়ে একটা জায়গায় অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত আসলে ওই স্টকগুলার সাপোর্ট জোন খোঁজা উচিত না। আপনি ইন্ডেক্স যখন পড়ে, তখন আপনি স্টকের দিকে খেয়াল না করে শুধু ইন্ডেক্সের দিকে খেয়াল করুন। ইন্ডেক্স কোথায় গিয়ে থামে, যেখানে ইন্ডেক্স থামবে, আপনি প্রয়োজনে 5-6 দিন 10 দিন আপনি শেয়ার কিনবেন না, অসুবিধা নেই। কিন্তু ইন্ডেক্স গিয়ে যেখানে থামবে বলে আপনি মনে করেন, আগের যে সাপোর্ট জোন আছে সেখানে গিয়ে থামলে আপনি অনেক শেয়ার পাবেন, নিশ্চিন্তে মনে নির্ভয়ে ট্রেডিং শেয়ার এন্ট্রি নিতে পারবেন। কিন্তু এখন যেখানে আছে, ঠিক এখন 5198-তে ইন্ডেক্স যেখানে আছে, এখানে যদি আপনি নতুন করে যে কোনো স্টকে যে কোনো স্টকে এন্ট্রি নেন না কেন, একটু রিস্ক আপনার জন্য থেকেই যায়, একটু রিস্ক থেকে যায়। তো সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, অনেক স্টকই আছে, ইন্ডেক্স যদি মাইনাস হয়, কোনো স্টকই মানে কোনো না কোনো স্টক তো হল্টেড হবেই, কিন্তু বেশিরভাগই থাকবে ডিক্লাইন। যেমন আজকে 2.5 পয়েন্টের মতো মাইনাস, অ্যাডভান্স ছিল 136টা, ডিক্লাইন হচ্ছে 184টা। তো যাই হোক, ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। আগামীকালকের ইন্ডেক্সটা আমি খুবই আশা করব, মানে খুব আশা করব অনেক বড় একটা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল হবে। নিচে আমরা যে সবুজ ক্যান্ডেলগুলো দেখতেছি, এরকম যদি অনেক বড় একটা সবুজ ক্যান্ডেল হয়, তাহলে বুঝবেন মানে এটা মার্কেটের জন্য কতটুকু পজিটিভ, এটা আপনারা এটা কল্পনা করতে পারবেন না, যদি অনেক বড় একটা সবুজ ক্যান্ডেল হয়। এটা একেবারে আমার কাছে স্বপ্নের মতো মনে হবে, যদি অনেক বড় একটা সবুজ ক্যান্ডেল হয়, 40-50 পয়েন্ট যদি প্লাস হয়। তো যাই হোক, সব কিছু মিলাই এখন আগামীকালকের মার্কেট, আমি যদি ভলিউমটা বাড়ে, 500-550 কোটি টাকার ঘরে চলে যায় ভলিউম, তাহলে আমি ইন্ডেক্সটাকে সবুজ দেখব। তবে এই আশাটা একটু ক্ষীণ এই মুহূর্তে। এখন মার্কেটে আর আজকে কিন্তু একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছে মার্কেটে, সেটা হচ্ছে যে আগামীকাল ইন্ডেক্সের পতন হবে। কারণ ওই যে আগের রেসিস্ট্যান্সে ইন্ডেক্স আছে, এই কারণে কয়েকজনে আমাকে ফোন দিয়ে বলছেন যে কালকে তো ইন্ডেক্স মাইনাস হতে পারে। হাউজে কি শুনছেন এটা ইম্পর্টেন্ট বিষয় না, আপনাকে বুঝতে হবে যে আসলে ইন্ডেক্স মাইনাস হবে কি পাস, এটা অনুমান করতে হবে। হাউস তো জানে না যে কী বলে ইন্ডেক্স মাইনাস হবে না পাস হবে, সেটা ভিন্ন বিষয়। আমার কথা হচ্ছে যে আপনি অস্থির হওয়ার কোনো কারণ নাই, আপনারা ইন্ডেক্স মাইনাস হতেই পারে,
আপনি যদি ভালো স্টকের সাথে থাকেন তাহলে এত টেনশনের কিছু নাই। ইন্ডেক্স প্লাস হবে মাইনাস হবে, আপনার শেয়ারের দাম না কমলে হয়েছে। আমি সহজভাবে বুঝি, ভালো স্টকের সাথে থাকেন। ইন্ডেক্স মাইনাস হলে কারা ভয় পায়? ইন্ডেক্স মাইনাস হলে তারাই ভয় পায় সবচেয়ে বেশি, জাঙ্ক স্টকে যারা এন্ট্রি নিচ্ছে। কারণ ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স যখন বাড়ে ওটা ওই জাঙ্ক স্টকগুলো বাড়ে 1 টাকা, আর ইন্ডেক্স যখন মাইনাস হয় তখন ওই স্টকগুলো কমে 3 টাকা। তারা তারা খুব বেশি আতঙ্কিত থাকে। তো যাই হোক, সব কিছু মিলাই আগামীকাল ইন্ডেক্স মাইনাস হলেও আপনার যদি সত্যিকার অর্থে আপনার যে স্টকটাতে আপনি পজিশন নিয়েছেন সেটা যদি সেই স্টকটা যদি পজিটিভ থাকে এবং স্ট্রং থাকে, অ্যাডভান্স থাকবে। আগামীকাল যদি ইন্ডেক্স মাইনাস হয় তাও কিছু না কিছু স্টক অ্যাডভান্স থাকবে। ওটা যদি আপনার স্টক হয় তাহলে অসুবিধা কোথায়? তো যাই হোক, সব কিছু মিলাই আগামীকালকে আপনারা ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন, আর আপনার ইন্ডিভিজুয়াল যে স্টকগুলো আপনার হাতে আছে এগুলোর দিকে খেয়াল রাখবেন। তবে আগামীকাল মার্কেট নিয়ে আমি খুব বেশি আশাবাদী না। যদি ভলিউমটা আজকে 415 কোটি টাকার ভলিউম হলো, যদি 550 কোটি টাকার কাছাকাছি ভলিউম না যায় তাহলে ইন্ডেক্সটা আসলে মাইনাসে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে সকাল 10টা থেকে 10টা 1 মিনিট, এই 1 মিনিটের ভিতরে কত কোটি টাকার লেনদেন হয়। প্রথম ট্রেডটা কত টাকা দিয়ে করে, কি 1 কোটি টাকা দিয়ে করে, না 1 লাখ টাকা দিয়ে করে, না 5 লাখ টাকা দিয়ে করে? ওটার উপরেও ইন্ডেক্স মানে ইন্ডেক্স প্লাস হবে না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এটার একটা ক্যালকুলেশন করা যায়। ওটাও একটা সিস্টেম আছে। ওই 1 মিনিটে যে ট্রেড, যে 5-6টা ট্রেড হয় বা 8-10টা ট্রেড হয়, আসলে 1 মিনিটে কত কোটি টাকার লেনদেন হয়, ওটা দিয়েও একটা হিসেব করা যায় যে আজকের দিনে কীরকম লেনদেন হতে পারে, অনুমান করা যায়। ওটা আপনারা দেখবেন ভালোভাবে। তো আগামীকালকের মার্কেটটা অবজারভেশনে রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। নতুন করে এন্ট্রি নিতে একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষত ট্রেডিং শেয়ারে। ইনভেস্টমেন্ট শেয়ারে আপনি যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনার একটা স্টক 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, তার শেয়ারের প্রাইসও 9 টাকা 10 টাকা। ওটা ইন্ডেক্স কোথায় গেলো না গেলো আপনার ওটা দেখার দরকার না, আপনি দেখবেন তার রেকর্ড ডেট কবে, ওই হিসাবে আপনি এন্ট্রি নেবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।